হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব লাউ শাকের তরকারি। এই লাউ শাকের তরকারিটা আমি একদম সহজভাবে রান্না করব। এইভাবে লাউ শাকের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। রান্না করা খুবই সহজ এবং একদম কম উপকরণে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই নিরামিষ লাউ শাকের তরকারিটা রান্না করব। লাউ শাকের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এইখানে মিডিয়াম সাইজে 2টা আলু টুকরো করে কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। এই রান্নার মধ্যে আলুগুলিকে সিদ্ধ করে রান্না করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে, এবারে হাতার সাহায্যে আলুগুলিকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে হালকা একটু ম্যাশ করে নিলে তরকারিটা আরও বেশি ভালো লাগে। তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর হাফ চা চামচ কালো জিরা। এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। লাউ শাকে নরম কচি পাতাগুলি ব্যবহার করতে হবে, শক্ত পাতা ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদার কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 7 থেকে 8 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন লাউ শাকের পাতাগুলি কিন্তু একদম নরম হয়ে গেছে। তবে লাউ শাক কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে লাউ শাক টক লাগে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলু। লাউ শাকের সঙ্গে আলুগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা কম দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরির গুঁড়া, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। মৌরির গুঁড়াটা যদি না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে, তবে লাউ শাকের মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তরকারিটা নামিয়ে নেওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। আর আমি আবারও বলছি, লাউ শাক কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে টক লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ লাউ শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও